কিন্তু এখনো এক সপ্তাহের মতো বাকি আছে সবে। এবং বিভিন্ন কাপড় দিয়ে এবং ছোটো ছোটো আয়না সেইগুলোকে কম্বাইন করে কিন্তু ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন রকম দুর্গাপুজো পরিক্রমা নিয়ে। প্রতিমা কিন্তু এসে গেছে, অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু হয়েছে। যে কঞ্চিগুলো যে হয় মাছের সেইগুলো দিয়ে কিন্তু ডিজাইনগুলো কিন্তু করেছে দেয়ালের নিচে। পদ্ম ফুল, বিভিন্ন রকম সূর্য, ত্রিশূল এইগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে। একটা আধ্যাত্মিক মনে কিন্তু প্রভাব পড়ে এই সমস্ত দুর্গা এবং অর্ধনারীশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং শিব, কার্তিক, গণেশ বিভিন্ন রকম কিন্তু ছবি কিন্তু এই কাঠের শ্রদ্ধানন্দ পার্ক দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি একদম সম্মুখে চলে এসেছে এবং অপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেলটি হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে শ্রদ্ধানন্দ পার্ক। তার কিন্তু যে সৌন্দর্যে দেখতেই পাচ্ছি আমরা, খুব সুন্দর কিন্তু সাজানোটা হয়েছে এবং অভ্যন্তরে আমরা প্রবেশ করবো এবং মাতৃপ্রতিমা কিন্তু এসে গেছে, সেটাই কিন্তু দেখার পালা এবং আমাদেরকে অবশ্যই দেখাবো। গেটটি কিন্তু অপূর্ব সুন্দর করছে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু দাদা কিন্তু কাজ করছেন, যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। প্রায় কিন্তু এখনও এক সপ্তাহের মতো বাকি আছে সবে মহালয়া এবং মহালয়ার প্রাক্কাল। মহালয়া মানেই কিন্তু দুই পক্ষের সূচনা এবং মা দুর্গার পূজা কিন্তু আরম্ভ হতে প্রায় আর 7 দিন মতো বাকি আছে এবং তার মধ্যে কিন্তু জোর কদমে কিন্তু বিভিন্ন রকম কিন্তু কাজ চলছে দেখাই যাচ্ছে। এবং আমরা চলে এসেছি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন রকম প্যান্ডেলের পরিক্রমা এবং দুর্গাপুজো পরিক্রমা নিয়ে। ইতিমধ্যেই কিন্তু দুর্গাপুজো পরিক্রমা কিন্তু আরম্ভ হয়ে যাবে, কারণ পুজো কিন্তু একদম এসেই গেল। দেখতেই পাচ্ছেন যে শ্রদ্ধানন্দ পার্ক দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি, মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে। অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু হয়েছে এবং সাজানোর যে কাজটি সেটি কিন্তু এখনও বাকি আছে। দেখতেই পাচ্ছি আমরা কিন্তু প্রচুর কিন্তু সাজানোর জন্য কিন্তু এখানে দাদারা কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছেন। দেখতে চারিদিকে কিন্তু ব্যস্ততা এবং বিভিন্ন রকম ডিজাইন এবং যে সমস্ত কারুকার্যগুলো হচ্ছে দেখতেই পাচ্ছি অপূর্ব সুন্দর হয়েছে এবং আরও বেশ কিছুটা বাকি আছে। খুব সুন্দর লাগছে কিন্তু কারুকার্যটা, যে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন। দড়ি দিয়ে এবং বিভিন্ন রকম কাপড় দিয়ে এবং ছোটো ছোটো আয়না সেইগুলোকে কম্বাইন করে কিন্তু ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং মায়ের ব্যাকগ্রাউন্ডের যে সাজানোটা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। বিভিন্ন রকম কিন্তু কাপড় দেখা যাচ্ছে, নীল, লাল এবং এরকম যে সমস্ত মাল্টি কালার, সেই কাপড়গুলো পাকিয়ে ত্রিভুজ আকৃতি স্টাইলে কিন্তু করা হয়েছে ডিজাইনটা, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং প্রতিমার ঠিক পাশে যে সমস্ত ডিজাইনগুলো করা হয়েছে দেখুন দেয়ালের নিচে, পদ্ম ফুল, বিভিন্ন রকম সূর্য, ত্রিশূল এইগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু করেছে। একটা আধ্যাত্মিক মনে কিন্তু প্রভাব পড়ে এই সমস্ত ছবিগুলো থেকে। এবং এই দিকে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা প্রচুর কিন্তু কাঠের যে পুতুলগুলো হয়, সেই কাঠের পুতুলগুলো কিন্তু বিভিন্ন রকম প্যান্ডেলে কিন্তু সাজানো হবে, সেটা কিন্তু এখানে সাজানোর কাজ চলছে, যেটা সামনে থেকে আমরা একটুখানি দেখে নেব।
পাচ্ছেন বন্ধুরা যে প্রচুর কিন্তু কাঠের পুতুল কিন্তু এখানে চলে এসেছে সাজানোর জন্য। মাতৃ প্রতিমার এই সুন্দর প্যান্ডেল সাধারণত যে পার্ক, এই পার্কে কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে। এবং তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের কিন্তু বড় বড় বিভিন্ন রকম হাত চলে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাত, এবং কিন্তু এরকম কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে। এবং প্যান্ডেলটি কিন্তু অভূতপূর্ব এবং সুন্দর করেছে। এক কথায় কিন্তু প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু এক দাদা কিন্তু সাজানোর কাজে খুব ব্যস্ত, লাইটিংয়ের কাজ করছে, সম্ভবত দেখা যাচ্ছে যে লাইটিংয়ের কাজ করছে। এবং এদিকে কিন্তু এরকম কিন্তু কাঠের যে পুতুল সেগুলো চলে এসেছে, এবং পুতুলের মধ্যে কিন্তু আমরা ভালো করে দেখলে বোঝাই যাচ্ছে এগুলো ঠিক কাঠের দিয়ে তৈরি, কাঠের পুতুল। কিন্তু কাঠের পুতুলে কিন্তু ভগবান শিব, মা দুর্গা এবং অর্ধনারীশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং শিব, কার্তিক, গণেশ বিভিন্ন রকম কিন্তু ছবি কিন্তু এই কাঠের যে পুতুলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত কিন্তু একটা দেবদেবীর কিন্তু মূর্তি, সেইগুলোই কিন্তু এখানে কিন্তু করা হয়েছে কাঠের মূর্তির আকারে। এবং এগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন দিকে কিন্তু সাজানোর কাজ ব্যবহৃত হবে দেখা যাচ্ছে। এবং দেখুন যে দাদা কিন্তু একটি হাত নিয়ে কিন্তু লাইট লাগানো হবে, যাতে রাত্রে কিন্তু লাইট জ্বললে কিন্তু অভূতপূর্ব সুন্দর দেখতে লাগবে। বোঝা যাচ্ছে যে হলুদ লাইট। প্রতিমা থেকে আরম্ভ করে এখানকার যে স্ট্রাকচার এবং ডিজাইন এবং এই যে বিভিন্ন রকম যে সাজ সরঞ্জাম যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এক কথা কিন্তু অভূতপূর্ব এবং খুবই সুন্দর কিন্তু হয়েছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। কলকাতা ওয়ান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। কলকাতা এবং কলকাতার আশেপাশে বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেল সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন কলকাতা ওয়ান ইউটিউব চ্যানেলের মাধ্যমে। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বন্ধুরা, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন কলকাতা ওয়ান ইউটিউব চ্যানেল।